নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের চপ রেসিপি। ডিমের ডেভিল বানানো জানেন কতটাই কঠিন কাজ। এখানে কিন্তু এই ডিমের চপটা মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলা যায়, একদম ভজঘট নেই, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। আর এর জন্য আলাদা করে কোনো পুর বানানোর দরকার হয় না, সরাসরি চপটা বানিয়ে ফেলা যায়। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু এখানে দুটো মাত্র সেদ্ধ ডিম দিয়ে পরিবারের সকলের জন্য এই চপের রেসিপিটা বানিয়ে ফেলবো। সবার প্রথমে চপটা বানানোর জন্য ডিমটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। দেখুন, আমি লম্বালম্বি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা 2 ভাগেও ভাগ করতে পারেন, তবে আমি এটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছি, ঝালটা যেমন আপনারা খেতে পছন্দ করেন তেমনই দেবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুন, 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এই আদা রসুনটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবারে আমি সমস্ত উপকরণগুলো কিন্তু শুকনো অবস্থায় এরকমভাবে ভালো করে কচলে কচলে এরকমভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেব না। এখানে পেঁয়াজ আর ধনেপাতায় যে জলটা থাকে সেটা কিন্তু নুন দিয়ে চটকে মাখার ফলে জলটা বেরিয়ে আসবে। এরপরে দেখুন, ভালো করে আমি চটকে মেখে নিয়েছি। এতে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে, বা ধনেপাতাটাও কিন্তু নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির 1 বাটি পরিমাণ বেসন। এই বেসনটা দিলে চপের টেস্ট খুব ভালো হয়, এতে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং সোডা বা খাওয়ার সোডা। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই বেকিং সোডাটা দিলে কি হয়, চপটা খুব মচমচে হয় আর খুব ফোলা ফোলা হয়, খাস্তা টাইপের হয়। সমস্ত উপকরণগুলো আমি মেখে নিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে সামান্য একটু জল অ্যাড করতে হবে, তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করলাম। এখানে কিন্তু এই ডোটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, একদম কিন্তু বেশি পাতলা করা যাবে না। দেখুন, আমি এরকম চামচ দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এরকম একটা শুকনো মাখা আমাদের দরকার। এরপরে চামচ দিয়ে একটু এরকমভাবে হাতের তালুতে পাতিয়ে নিচ্ছি। এবারে আমি এখান থেকে 1 টুকরো ডিম নিয়ে এখানে যে হাতের তালুতে বেসনটা নিয়েছি তার উপরে দিয়ে দিলাম। আবারও একটু উপর থেকে বেসন দিয়ে আমি এখানে একটা ডিমের শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো রকম শেপ দিতে পারেন। আমি এখানে একটু লম্বা ডিম্বাকৃতি শেপ দিয়েছি, এতে করে কিন্তু চপটা দেখতে খুব ভালো লাগবে। আর এরকমভাবে সাইড দিয়ে দেখুন, একটুও যাতে ডিমটা ভেতর থেকে না বেরিয়ে আসে, সেই কারণে চারিদিক থেকে কিন্তু এই বেসনটা দিয়ে আমি এখানে কভার করে দিচ্ছি। এই ডিমটা কিন্তু তেলের মধ্যে বেরিয়ে আসলে এখানে ফেটে আপনাদের গায়ে আসতে পারে, সেই কারণে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই ডিমটা কিন্তু বাইরে বেরিয়ে আসলে হবে না, এই কোটিংয়ের ভিতরেই কিন্তু ডিমটা থাকবে। এরপরে দেখুন, হাতের সাহায্যে আমি গাটাকে একটু প্লেন করে দিচ্ছি। দেখুন, এরকম দেখতে শেপ হয়েছে। এই একই রকমভাবে কিন্তু আমি সমস্ত ডিমগুলো করে নেব। আমার এখানে 2টো ডিমের 8টা চপ তৈরি হবে। সমস্ত চপগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে আমি যখন চপগুলো তেলের মধ্যে দেব, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তবেই কিন্তু চপটা দিতে হবে। নইলে কিন্তু গরমের জন্য একটা পিঠ তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজা হবে না, অথচ উপর থেকে লাল হয়ে যাবে। তখন কিন্তু চপটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি এখানে কিন্তু সবকটা চপই একবারে দিয়ে দিয়েছি, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে হালকা আঁচে আমি গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভেজে নেব। আর এই চপগুলোকে কিন্তু আপনারা এরকমভাবে কোটিং করে 1 সপ্তাহেরও বেশি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মন চাইবে 2-4টে করে ভেজে আপনারা খেতে পারেন।
এবং বাড়িতে যদি আপনাদের গেস্ট আসে, হঠাৎ করে কিন্তু এগুলো করা থাকলে আগে থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা থাকলে আপনারা কিন্তু চটজলদি এটাকে ভেজে দিতে পারবেন। দেখুন আমি কিন্তু এখানে একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবং উপর থেকে কিন্তু চপগুলো পুরোপুরি ক্রিস্পি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপিগুলো যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। এবারে একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে।